আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যেই একজন। সে হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। ওদের জাস্ট গত বছর বিয়ে হয়েছে। সো ওদের বিয়ের সময় আমি জানতে পারি যে দে ওয়ার বেস্ট ফ্রেন্ডস। সো ওরা কখনোই আসলে বলতে পারতো না। তো আমাদের নাটকটা তারা একসাথে বসে দেখেছিল। সো লাস্টে গিয়ে যখন 3 নম্বর পার্টে আমাদের মিল হয়েছিল বেস্ট ফ্রেন্ড সিজন 1-এ, তো ওইটা ওদেরকে অনেক ইন্সপায়ার করে। এই কারণে ওরা সামহাও একজন একজনকে বলতে পারছিল যে বেস্ট ফ্রেন্ডের মধ্যেও প্রেম হতে পারে, বেস্ট ফ্রেন্ডের মধ্যেও ভালোবাসা বা বিয়ে হতে পারে। সো আমার নিজের চোখে দেখা একটা গল্প। সো বেস্ট, হ্যাঁ না বলবেন এটা এইটুকুই আর কি। মানে বেস্ট ফ্রেন্ড ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। ধরেন মেজাবিনের সাথে অনেক দিন পর স্ক্রিন শেয়ার করছি, দাদা আমি মেজাবিন আমাদের আলাদা একটা ট্রায়ও আছে। সো সব কিছু মিলে আসলে গল্পটা যে এত সুন্দর করে টেল করা হয়েছে। ধরেন আমরা যখন শুটিংটা করি তখনও কনফিউজ থাকি অনেক বিষয় নিয়ে, যে আসলে কোন দিকে যাচ্ছে কী করছে। এটা আসলে পুরোপুরি ডিরেক্টরস পয়েন্ট অফ ভিউ থেকে মানে চিন্তা করা উচিত। সো তার মাথায় আসলে সব কিছু থাকে যে কী হচ্ছে। সো আমি এক বসায় দেখেছি, এটা ডিউরেশন ছিল 100 মিনিটের উপরে, 102 বা 3 মিনিট ইফ আই এম নট রং। সো এই পুরাটা কিন্তু আমি এক বসায় দেখেছি, এবং এক বসায় যখন দেখেছি আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। মানে আমার কাছে একটু বোরিং লাগেনি। মানে এটা আমি বায়াসড হয়ে বলছি না, যেটা আমার নাটক। সো আমি বলবো যে ডিউরেশন বড় হলেও আপনারা দেখুন, মানে আই হোপ ভালো লাগবে। এবং আমরা একসাথে এতদিন পর স্ক্রিন শেয়ার করছি, সো আমরা আই হোপ ভালো লাগবে। মেহজাবিনের মতো প্রফেশনাল আর্টিস্ট খুব কম আছে ইন্ডাস্ট্রিতে। মানে এটা আমি আসলে জনসমক্ষেই বলতে চাই, বিকজ ও খুবই প্রফেশনাল এবং খুবই সিনসিয়ার অ্যাজ অ্যান আর্টিস্ট। সো ও একটা মুহূর্তের জন্য কখনো বুঝতে দেয়নি যে শি ওয়াজ ইনভলভ উইথ সামথিং এলস, মানে ইন হার লাইফ। সো ও অ্যাক্টিংয়ে যখন করে, এইটা আমার জন্য খুব হেল্পফুল, বিকজ হচ্ছে আমার কোয়ার্টিস যখন ভালো অ্যাক্টিং করে, আমার না নিজের মধ্যে একটা তৈরি হয়ে যায় যে আসলে আমারও ভালো করতে হবে। এবং ইটস এ রিফ্লেকশন। মানে যখন আমার কোয়ার্টিস ভালো অ্যাক্টিং করতেছে তখন আমার অ্যাক্টিংটাও ভালো হয়ে যায় অটোমেটিক। এর মধ্যে যদি স্ক্রিন প্লে ভালো থাকে, ডিরেকশন ভালো থাকে বা ডায়লগ ভালো থাকে, তখন তো সোনায় সোহাগা। আমার লাইফে দুটো বেস্ট ফ্রেন্ড আছে। সো দুইজনই ছেলে। মেয়ে বেস্ট ফ্রেন্ড কখনো হয়নি আমার সামহাও। সো যখন স্কুলে ছিলাম তখন আমার 1-2জন মেয়ে ফ্রেন্ড ছিল, বাট ওরা কখনো বেস্ট ফ্রেন্ড হয়ে উঠতে পারিনি সামহাও, বিকজ আমাদের ফ্রেন্ডশিপের টাইম স্প্যানটা খুব কম ছিল। যদি এই পর্যন্ত চলে আসতো তাহলে হয়তো বলতে পারতাম হ্যাঁ আমার মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে। কিন্তু আমার দুটো বেস্ট ফ্রেন্ড আছে ছেলে। না, এইটা বললে আমার অসম্মান করা হবে। মানে আম্বানি ইজ আ বিগ থিং। হ্যাঁ, মানে ওইটাও দুষ্টামি করে বলছে, আম্বানি ইজ আ বিগ থিং। তো ও আয়োজন নিয়ে বলছিল যে হ্যাঁ এটা সত্যি কথা। যেমন আমি 12টা প্রোগ্রাম করছি আমার বিয়েতে। সো ঢাকা কক্সবাজার মেলায় আর কি। তো সো ওই দিক থেকে মানে আমার প্ল্যানই ছিল যে আমি যখন বিয়ে করবো আমি একটু বড় করেই করবো আর কি, মানে খুব ম্যাসিভ করে। তো ওইটা আই ওয়াজ সাকসেসফুল, কিন্তু আমার কোনো ইন্টেনশন ছিল না যে আই ওয়ান্ট টু ডু সামথিং, বিকজ আমার বিয়ের পর ওদের বিয়ের প্রোগ্রামগুলো হয়েছিল, বা আমি জানি না, এটা আই এম নট কনসার্ন অ্যাবাউট ইট। সো আই এনজয়েড মাই ওয়েডিং আলট। আমি বলবো যে শি ইজ মাই বিগেস্ট সাপোর্ট রাইট নাও। মানে আমার ক্যারিয়ারে এখন ও অনেক বেশি সাপোর্ট দেয়, বিকজ হচ্ছে অফ স্ক্রিনে তো দেয়, আবার যখন নাটক অন এয়ার হয় আমরা একসাথে দেখার চেষ্টা করি। সো একসাথে দেখার কারণে যেটা হয়, ও ইনস্ট্যান্ট আমাকে ফিডব্যাক দিতে পারে যে ভালো কি খারাপ। সো বেস্ট ফ্রেন্ড দেখার পর ওর চোখ থেকে ও অনেক কান্না করেছিল, এটা আই রিমেম্বার। এবং কদিন আগের কথাই ও সাথে সাথে একটা স্ট্যাটাস দিয়েছিল যে আমার, মানে ওর দেখা আমার সব থেকে বেস্ট পারফরমেন্স। সো আমি জানি না এটা ওর পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো, বা আমি সাথে সাথে দাদার সাথে এটা শেয়ার করেছি। সো ওকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করে ভালো কাজ হলে।